আমরা জানি যে গুনাহ দুই ধরনের। এক জাতীয় গুনাহ হচ্ছে সগীরা গুনাহ, আরেক জাতীয় গুনাহ হচ্ছে কবিরা গুনাহ। সগীরা যে সমস্ত গুনাহ আছে, এই গুনাহগুলি থেকে আপনার মাপ পাওয়ার জন্য তওবার প্রয়োজন হয় না। আপনি যে কোনো নেকের কাজ করবেন, অটোমেটিক আল্লাহ তাআলা আপনার গুনাহগুলি মাফ করার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, অটো মাফ। অর্থাৎ যে কোনো নেকের কাজ করবেন, এই নেকের কাজ করার দ্বারা আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলি মাফ করিয়া দেন। কিন্তু কবিরা গুনাহ যেইগুলি আছে, এই কবিরা গুনাহগুলি থেকে পবিত্র হতে হলে, মাপ পাইতে হলে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। এই কবিরা গুনাহগুলি আবার দুই ধরনের। একটা হচ্ছে হকুল্লাহ, আর একটা হচ্ছে হকুল ইবাদ। বান্দার সাথে সম্পর্কিত কিছু কবিরা গুনাহ, আল্লাহর সাথে সম্পর্কিত কিছু কবিরা গুনাহ। আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত যে সমস্ত কবিরা গুনাহগুলি আছে, আমরা যদি অপরাধ করি, অপরাধ করার পরে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়ে যায়, পরকালের কথা স্মরণ হয়ে যায়, আমাদের ভুল আমরা বুঝতে পারি, এরপরে যদি আমরা আল্লাহ তাআলার কাছে জীবনের সমস্ত কবিরা, আল্লাহর সাথে সম্পর্কিত সমস্ত কবিরা গুনার কথা স্মরণ করি, যদি আমরা নিজেকে লজ্জিত মনে করি, ভবিষ্যতে আর করব না এমন ইরাদা করে, পুক্তা নিয়ত করে যদি তওবা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবিরা গুনাহগুলি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করবেন, মাফ করে দিবেন। কিন্তু বান্দার সাথে সম্পর্কিত যে সমস্ত কবিরা গুনাহগুলি আছে, এইগুলি আল্লাহ তাআলার ক্ষমতা আছে মাফ করার, কিন্তু আল্লাহ তাআলা মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত আপনার বান্দা সাথে, যার সাথে অপরাধ হয়েছে, সে যদি মাফ না করে। তো কবিরা গুনাহর সংখ্যা অনেক। আপনাদের সামনে আজকে মোটামুটি কয়েকটি বলতেছি, গুরুত্বপূর্ণ যে কবিরা গুনাহগুলি আছে, এগুলি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, আল্লাহর সাথে শরীক করা, এটা হচ্ছে কবিরা গুনাহ। কারণ এটা এমন জাতির কবিরা গুনাহ, এমন জাতির কবিরা গুনাহ। আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করবে তাদের জন্য, তাদের উপর আল্লাহ তাআলা জান্নাতটা হারাম ঘোষণা করেছেন। তাদের কোনো ক্ষমা নেই, তাদের কোনো রক্ষা নেই। ওয়া মাওয়াহুন নার, তাদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমদের কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। সেই দিন কোনো জালেমদের সাহায্যকারী থাকবে না। তাহলে এখানে ওয়া মা লিয-যালিমিন শব্দ ব্যবহার করেছেন, এতে বোঝা যায় আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে, যারা করে তারা হচ্ছে জালিম। যারা আল্লাহর সাথে শিরিক করে তারা হচ্ছে জালিম। তার আরেকটা বাস্তব প্রমাণ হচ্ছে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে ছেলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করবে না,
ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকটা হচ্ছে সবচাইতে বড় ধরনের একটা জুলুম। তাহলে যারা আল্লাহর সাথে শিরিক করে তারা জালিম। 2 নম্বরে অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, এটাও কবিরা গুনাহ। জেনা ব্যভিচার করা কবিরা গুনাহ। মেয়েদের হক ছেলেদের হক আদায় না করা এটাও কবিরা গুনাহ। এটা আল্লাহর সাথে সম্পর্কিত নয়, এটা হচ্ছে বান্দার সাথে সম্পর্কিত। যতক্ষণ পর্যন্ত মেয়ের হক ছেলের হক পুরাপুরি ভাবে আদায় না করবেন আপনি কবিরা গুনাহর সাথে আপনি জড়িত। সামান্য কারণে মহিলাদের উপর মিথ্যা তহমত দেওয়া, একটু ঝগড়া লাগছে, লাগার পরে হলে বর্তমান মহিলাদের অবস্থা তো অনেক জটিল। বেচারা মহিলার সাথে পারতেছিলাম, দেখা যাচ্ছে এই মহিলার উপর এমন জাতীয় কথা উঠাইছে যে মহিলা এই গুনার সাথে সম্পর্কই নাই, তার পরিচয় নাই। অর্থাৎ সামান্য কারণে কোনো মহিলার উপর মিথ্যা অপবাদ দেওয়া, কারোর উপর জুলুম করা কবিরা গুনাহ। অসাক্ষাতে কারো বদনাম করা, নিন্দা করা, এটাও হচ্ছে কবিরা গুনাহ। ওয়াদা করে ওয়াদা পূর্ণ না করা হচ্ছে কবিরা গুনাহ। আমানতের খেয়ানত করা হচ্ছে কবিরা গুনাহ। আল্লাহ তাআলার ফরজ ইবাদত গুলি ছেড়ে দেওয়া, এইগুলি হচ্ছে কবিরা গুনাহ। কোরআন শরীফ পড়ে কোরআন শরীফ শিক্ষা করে ভুলে যাওয়া, এটা হচ্ছে কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। মিথ্যা কসম খাওয়া কবিরা গুনাহ। আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খাওয়াও কবিরা গুনাহ, শিরক। কাউকে দুঃখে কষ্টে জর্জরিত হইয়া, আপনি দুঃখে কষ্টে জর্জরিত হইয়া মনের দুঃখে আপনি কাউকে অভিশাপ দিলেন, মরণের সময় তোর যেন কালিমা নসিব না হয়, অথবা তোর মৌতটা যেন বেঈমানের সাথে হয়, এই জাতীয় কথা কোনো মুসলমানকে বলাও কবিরা গুনাহ। বিনা ওজরের নামাজ কাজা করা কবিরা গুনাহ। কোনো মুসলমানকে হে বেঈমানের ঘরে বেঈমান, হে কাফেরের ঘরে কাফের, হে কাফেরের বাচ্চা, এই জাতীয় শব্দ ব্যবহার করে কাউকে গালি দেওয়া, এগুলি কবিরা গুনাহ। কারো গীবত করা, কারো নিন্দা করা, এইগুলি কবিরা গুনাহ। চুরি করা, ডাকাতি করা, এইগুলি কবিরা গুনাহ। কিন্তু এইগুলিও মানুষের সাথে সম্পর্কিত গুনাহ। যার মাল ডাকাতি করেছেন, যার মাল চুরি করেছেন, যতক্ষণ পর্যন্ত তার কাছে মাল ফেরত না দিবেন, তার কাছে মাপ না চাইবেন, সে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবে না, যদি আল্লাহর ক্ষমা করার ক্ষমতা থাকে। কিন্তু এই বান্দা যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, সুদ দেওয়া, ঘুষ দেওয়া, এইগুলি কবিরা গুনাহ। দাম বাড়ানোর জন্য কোনো খাদ্য জাতীয় জিনিস আটক রেখে গুদামজাত করে রাখা কবিরা গুনাহ। জুয়া খেলা কবিরা গুনাহ। এরপরে মদ খাওয়া কবিরা গুনাহ। এবার বাবা যত জাতীয় নেশা জাতীয় আছে সব এইগুলি খাওয়া কবিরা গুনাহ। খাবার জাতীয় কোনো জিনিসের মন্দ বলা, দোষ বাহির করা কবিরা গুনাহ। কাফেরদের কোনো কাজকে পছন্দ করা, এইগুলি হিন্দুদের কোনো কাজকে পছন্দ করা, ইহুদি খ্রিস্টান নাসারা বিজাতিদের কাফেরদের কোনো কাজ কামকে পছন্দ করা কবিরা গুনাহ। নাচ গান দেখা করা বাজানো সবগুলি কবিরা গুনাহ। ক্ষমতা থাকার পরেও মানুষকে দ্বীনের ব্যাপারে উপদেশ না দেওয়া, এইগুলি হচ্ছে কবিরা গুনাহ। হাসি তামাশা করেও কাউকে লজ্জা দেওয়া কবিরা গুনাহ। অপর মুসলমান ভাই বোনের দোষ খুঁজে খুঁজে বের করে মানুষের কাছে প্রচার করা কবিরা গুনাহ। হিন্দু মুসলিম ভাই ভাই এই কথা যারা বলবে তারাও কবিরা গুনার মধ্যে লিপ্ত, কারণ আল্লাহ রাসূল বলেছেন আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আল্লাহ পাক বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়ানা, একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। হে মুসলমান, তুমি কি করে বলো হিন্দু মুসলিম ভাই ভাই সবার কাছে দোয়া চাই?
মুসলমানদের কোনো জিনিসকে লক্ষ্মী বানাম। আমরা অনেক সময় এই শব্দটাকে খারাপই মনে করি না, ভালো মনে করি আমরা এই শব্দগুলি ব্যবহার করি। মুসলমানদের কোনো জিনিসকে লক্ষ্মী মানা, যেমন আমার লক্ষ্মী মা মুনি, অনেক আদরের সন্তান, মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, তাকে কুলে নিয়ে তার মা, তার বাবা, তার মামা, তার চাচা, তারা কুলে নিয়ে বলতেছে আমার লক্ষ্মী মা মুনি। আপনি যে সন্তানকে লক্ষ্মী মা মুনি বলছেন, আপনি কি লক্ষ্মী কি আপনি জানেন? আপনি গুগল চার্জ দেন, চার্জ দিয়ে লক্ষ্মী শব্দ অর্থ কি আপনি দেখেন? আপনার মেয়েকে যে আপনি লক্ষ্মী বলতেছেন, টাকা হইল মানুষের লক্ষ্মী। রাত্রে ঘর থেকে টাকা বের করে না, ঘর থেকে লক্ষ্মী বিদায় দেওয়া হলো। নাউযুবিল্লাহি মিন যালিক। কোন মুসলমান এমন ধারণাও করতে পারে না, এই শব্দগুলি ইউজ করতে পারে না। দাড়ি পাল্লা লক্ষ্মী, লাঠি দেওয়া যাবে না। অনেক দোকানদাররা এই শিরকি গুনার মধ্যে, এই কুফরি গুনার মধ্যে অনেক দোকানদাররা লিপ্ত আছে। ওরা বলে যে দাড়ি পাল্লার মধ্যে লাঠ দেওয়া যাবে না, এটা হচ্ছে লক্ষ্মী। এরপরে অনেক আদরের বউ ছেলেকে হাউস করে বিবাহ করাইছে, ঘরের মধ্যে দায়িত্ব দিয়া দিছে। এরপরে দাদার হাউরি বা শ্বশুরি বলতেছে উনি হচ্ছে আমার লক্ষ্মী বৌমা, আমার লক্ষ্মী বৌমা। এই জাতীয় শব্দ ব্যবহার করা, লক্ষ্মী শব্দ কোনো মুসলমান ব্যবহার করতে পারে না। এই যে 30টা পর্যন্ত আজকে আপনাদের সামনে কবিরা গুনাহ, মৌলিক যে গুরুত্বপূর্ণ যে কবিরা গুনাহগুলি আছে, এগুলি আপনাদের সামনে আজকে বললাম। এই যে গুনাহ আমরা করি, এই